এটা বেগুন ভাজি। ইয়েস, কয়টা থাকবে এতে? এটা ধরেন 4টা 5টা করে দেবো। 4-5টা। এটা ইন্ডাকশন ওভেন। এটা ইঞ্জেকশন। এটা তো ভোল্টেজ কম বেশি করা যায় নাকি? না, ইয়েস, অবশ্যই আপনার মন মতো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে। এটা কত সময় লাগবে একটা বেগুন ভাজি হতে? একটা হচ্ছে 10 মিনিট। 10 মিনিট। ইয়েস, 10 মিনিটের মধ্যে আপনি বেগুন ভাজি খাইতে পারবেন গরম গরম। এখানে মোট আছে 1 2 3 4 5 6। 6 পিস কিছুটা আছে আর কি। তো বেগুন তো গোল গোল হয়, এটা 3 কোনা 4 কোনা সিঙ্গারার হ্যাঁ, মতো অবস্থা। ওইটা আমি ভাবতেছিলাম, এটা হয়েছে এটা মাঝখানে বেগুনগুলো দেখতে খুব সুন্দর দেখা গেছে বেগুনগুলো উপরে, কিন্তু মাঝখানে দেখলাম ছোট ছোট পোকার মতন পরে কাইটে এটা ফেলাই। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এগুলো হচ্ছে আমাদের তবে মানুষের মতন, গোল উপরে বেগুনগুলো, ভালো ভিতরে খারাপ। হ্যাঁ, তো বিভিন্ন যে 3 কোনা সাইজ হয় অনেক সময় কাটা বেগুন, এইগুলো ভাজি করতে কিন্তু একটু টেকনিকের প্রয়োজন হয়। হ্যাঁ, আর যেগুলো গোল সমান থাকে সেগুলো তো ইজি। জি জি। একটু লাগে বেশি, মনে করেন আমার 8-10 পিস বেগুন বাঁচতে প্রায় 250 গ্রাম তেল চলে গেছে। তাই এখানে তেলের প্রয়োজন হয় বেশি। তেলের প্রয়োজন নেই। বেগুন ভাজা প্রায় কমপ্লিট। রেখে দিলাম হ্যাঁ, ঢেকে দেন। 10 মিনিট। আর এখানে কিছু বেগুন ভাজা অলরেডি কমপ্লিট। পাশের হাঁড়িতে কি আছে? পাশের হাঁড়িতে মনে করেন খিচুড়ি হয়ে গেছে। ওয়াও, খিচুড়ি, ফাটাফাটি খিচুড়ি, কালারটা খুব চমৎকার হয়েছে। খিচুড়িটা আমরা মনে করেন আজকে বেগুন খুব ভাজা মজা দিয়ে, করে খাবো তারপরে এই বেগুন ভাজি দিয়ে খিচুড়ি। তারপরে আবার আমাদের আরেকটা রেসিপি খিচুড়ি খাওয়া, যে পাশে আর একটা রেসিপি আছে, ডিম ভুনা। হ্যাঁ, ডিম ভুনা। খুব চমৎকার। ওয়াও, লেগে গেছে। বেগুন ভাজি একটু লেগে গেছে। বসাতে হ্যাঁ, যা একটা পড়ে গেছে। দিয়ে দিলাম। আবার একটু তেল দিতে হবে। আবার একটু তেল দিয়ে দেন। এটা হচ্ছে তেলের খেলা, বেগুন ভাজি প্রচুর তেল লাগে। যেহেতু বেগুনটা একটু ভালো না, সেজন্য একটু তেলের প্রয়োজন হচ্ছে, নাড়াচাড়া করা লাগবে। নাড়াচাড়া করতে হয়, একটু আঁচটা কমিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিতে হয়। সিদ্ধ লাগে না বেগুন ভাজাতে, কিন্তু বেগুনটা বেশি ভালো করে না। তো এখন ঢেকে দিচ্ছি। এখন আমি রেখে দিচ্ছি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।